হ্যালো এভরিওয়ান, আজকে যে ব্লগটা করব তার কোনো ঠিক ঠিকানাই ছিল না। হঠাৎ করে আজকে ব্লগটা স্টার্ট করেছি। একদম মন্দিরের সামনে লাইন দিয়ে তারপর ব্লগটা স্টার্ট করেছি। তার আগে রেডি হওয়ারও কোনো ক্লিপ নিইনি, কিচ্ছু করিনি। তো যাই হোক, চলো ইন্ট্রোটা দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিলাস সামন্ত। আমি সঞ্জিতা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কারণ তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমি কারণটা বলেই দিচ্ছি। আজকে হচ্ছে শিবরাত্রি, যেটা ছিল ৮ই মার্চ, শুক্রবার। তো আশা করছি সবাই তো খুব ভালোই আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকে যে আমি জল ঢালবো সেটার কোনো গ্যারান্টি ছিল না। আমি ভেবেছিলাম আমি শনিবার সকালে গিয়ে ঢালবো। আজকে সারা দিনটা উপোস করে থাকবো। উপোস করেই আছি যদিও, সেটা না, মানে সারা দিন কিছু না খেয়ে রাত অবধি থাকবো। প্লাস আবার কালকেও কিছু না খেয়ে কাল সকালে একদম জলটা ঢালবো, এইটাই আমার চিন্তা ভাবনা ছিল। তারপর হঠাৎ করে কাজ করছিলাম, মামি হঠাৎ করে ফোন করে বলল যে আজকেই সবাই জল ঢালছে, তুইও তাহলে আজকেই ঢেলে নে। তারপর ভাবলাম ঠিক আছে, চলো তাহলে আজকে ঢেলেই নি। আর বোনও বলছিল আমার সাথে যাবে জল ঢালতে, তাই জন্য বোনকে নিয়ে চলে এলাম জল ঢালতে। আর এসেই তো আমার পুরো মাথায় হাত পড়ে গেছে লাইন দেখে। কারণ এর আগে যখন আমি দিল্লি এসেছিলাম তখন আমি একবার শিবরাত্রিতে নীলে, তারপর বিপত্তারিণীর বারও একবার করেছিলাম। এর আগে যে ৩বার এই মন্দিরে এসেছি, একবারও কিন্তু আমি এত ভিড় দেখিনি। এই প্রথমবার আমি এত ভিড় দেখলাম। আর জল ঢালার টাইমটা স্টার্ট হয়েছিল শুক্রবার ৮টার পর। ৮টা কত মিনিটে সেটা আমার যদিও সঠিকভাবে জানা নেই, তবে ৮টার পর এটুকুন আমি জানি। আর যেহেতু আমি কাজ করছিলাম তাই জন্য কাজের ফাঁকে একটু চলে আসলাম আমি ৯:৩০টার দিকে রেডি হয়ে। আর এসে দেখলাম এত লাইন, বাপরে বাপ, কখন জল ঢালা হবে তার কোনো গ্যারান্টি নেই, কিচ্ছু জানি না। লাইন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ৩ ঘন্টা লেগে গেল। এসেছিলাম ৯:৩০টায়। তোমাদেরকে পারলে ঘড়িটা দেখিয়ে দেব। আমি খুশিকে ক্যামেরাটা দিয়েছিলাম যে একটু ভিডিও করবি, কারণ আমার হাতে দুধের ঘটিটা ছিল, মানে যেটাতে দুধ, ডাবের জল, সিদ্ধি, গঙ্গা জল সব কিছু আমি দিয়ে নিয়ে এসেছিলাম। ওই ঘটিটা আমার হাতে ছিল, প্লাস বাঁ হাতে পুজোর সব জিনিসপত্র ছিল, ফুল, মালা, ফল, প্রসাদ, এইসব নানা রকম জিনিস ছিল, যার জন্য আমি খুশিকে দিয়েছিলাম ক্যামেরাটা ভিডিও করার জন্য। তো যাই হোক, ও ভিডিও করছিল, তোমাদেরকে দেখালো। এইখানে আবার এত ভিড় হয়েছে বলে কিরকম নিয়ম করেছে দেখেই তো আমি অবাক হয়ে গেলাম। এইভাবে লাঠি দিয়ে চারজন চারজন করে, মানে একটা লাইনে চারজন করে একসাথে শিবের মাথায় জল ঢালবে, এইরকম একটা ব্যাপার এখানটায় করেছে। পুরো মনে হচ্ছিল যেন সেই দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে গেছে, যেইভাবে একটা মানে কিছুক্ষণ যে লাইন ধরে দাঁড়িয়ে থাকে না, ওটা কিছুটা ছেড়ে দেওয়ার পর আবার বাঁশ দিয়ে এইভাবে ঘিরে দেয়, ঠিক সেই রকমটাই কিন্তু মনে হচ্ছিল। আমি খুশিকে বলছিলাম ওটা। আর আমি তো আগেই তোমাদেরকে দেখালাম, যারা যারা এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে পারছে না তারা কিন্তু ওই লাইনেই বসে পড়ছে। যে যতক্ষণ পারছে বসে পড়ছে, বসে বসে লাইনে, মানে লাইনটা কিন্তু বজায় আছে ঠিকঠাক। তো যাই হোক, ফাইনালি কিন্তু ভোলে বাবার সামনে আসতে পেরেছি, দেখতেই পাচ্ছ। এটা ছিল আমার আগে যারা ৪জন তারা। এবার এদের ঢালা হয়ে গেলে জলটা এবার আমি ঢালবো। এরই মধ্যে না একটা মজার বিষয় ঘটে গেছে, যেটা হচ্ছে আমি যখন বাড়িতে থাকতাম, মানে আমাদের নুনেবারে, ওখানে যখন টুসুকে নিয়ে আমি কোথাও যেতাম, টুসুকে আপনারা চেনেনি, যারা আমার ব্লগটা দেখেন তারা জানবেন, বা রিলসারে দেখেছেন তারাও জানবেন। তো যাই হোক, টুসুকে কোথাও নিয়ে গেলে সেখানে সবাই ভাবতো যে টুসুই আমার মেয়ে। কিভাবে দেখে এতে মনে হয় আমি জানি না। এইখানে খুশিকে নিয়ে এসেছি, সবাই ভাবছে যে খুশি আমার মেয়ে। কেউ কেউ আমাদের দুজনকে দেখে তো কথা বলছে, তার মধ্যে তো একজন জিজ্ঞাসা করেই নিল যে ওটা কি তোমার মেয়ে। আমি বললাম না না, আমার বোন। জানি না কি দেখে এদের আমার বোনকে, আমার ননদকেই আমার মেয়ে মনে হয়। তো যাই হোক, আর আমি এখানে জলটা ঢালতে এসেছিলাম। আমাদের এখানে যে কালী মন্দির আছে সামনেই, সেই কালী মন্দিরেই একটা শিবলিঙ্গ আছে বড় করে, যেটা তোমরা দেখতেই পেয়ে গেছো। আবারও আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ওই শিবলিঙ্গের মাথায় সবাই জল ঢালছিলাম। ফাইনালি এইবার আমি ঢালবো, বাবার সামনেই আছি আমি একদম। কিন্তু একটা লাইনে যেহেতু ৪জন করে একসাথে জল ঢালছি, সেই জন্য আমার না ওই দিকটাতে হাতই যাচ্ছিল না। তাই ওরা আগে জল ঢালুক, তাই আমি বসেছিলাম, বসে সবকিছু আগে বার করে নিচ্ছিলাম। তারপর এখানে দেখুন আমার ঘটিটার মধ্যে না বেলটা ঢুকে গেছে। ওটা অ্যাকচুয়ালি খুশির জন্য ঢুকেছে, কারণ খুশিকে বলছিলাম যে ঘটিটা তুই নিস না, আমি নিচ্ছি, কিন্তু ও শুনছিল না।
নিয়েছিল একবার, তারপরে ও ইচ্ছা করে বেলটা এর মধ্যে ঢোকায়নি, যদিও ও বুঝতে পারেনি বেলটা এর মধ্যে ঢুকে গেছে, তারপর আর বার করতে পারিনি। তারপরে কাকুটাকে বলছিলাম, ও কাকুটাও বার করতে পারলো না। তারপর বলল তুমি জল ঢেলে দাও, এই অবস্থাতেই কিছু করার নেই। তারপরে এইভাবেই জলটা ঢেলে দিলাম, আর বেলটাও বার করতে পারলাম না। বেলটা যে বার করে বাবাকে দেবো সেটা পারলাম না। এখানে ডাব এনে অনেকে জল ঢালে, এখানে লোক থাকে কাঠারি দিয়ে কেটে দেয়। আবার কেউ কেউ গোটা গোটা দুধের প্যাকেটও আনে, প্যাকেটটা এখানে কেটে দেয়, তারপরে বাবার মাথায় ঢালে। কিন্তু আমিও প্রথমবারে যখন এসেছিলাম এরকমই করেছিলাম, গোটা ডাব এনেছিলাম, গোটাই সবকিছু এনেছিলাম। কিন্তু প্রথমবারে যেহেতু আমি নিয়মটা জেনে গেছি, নিয়ম বলতে অ্যাকচুয়ালি জেনে গেছি যে কিভাবে কি রকম হয়, সেই জন্য আমি এবারে কিন্তু ঘটির মধ্যে সবকিছু ঢেলেই এনেছিলাম, আর যার জন্য ওই রকমটা ঘটে গেল। বেলটা ওর মধ্যে পড়ে গিয়ে সব মানে বাবাকে আর বেলটা দিতে পারলাম না। তো যাই হোক, জলটা বাবার মাথায় ঢালতে পেরেছি, কিন্তু ওইদিকে যে ঢালবো আমি আর হাতটা আর বেরোচ্ছেই না। কত কষ্টে দেখুন হাতটা বার করিয়ে ফাইনালি জলটা ঢালতে পারলাম। খুব বেশি ঢালতে পারলাম না, কিছু করার নেই। তারপর জল ঢালাও হয়ে গেল। আর এইখানে আকন্দর মালা খুঁজেছিলাম, তোমাদের দাদা আকন্দর মালা পায়নি, গাঁদার মালা পেয়েছিল। আর দেখতেই পাচ্ছ অনেকে গাঁদার মালাই দিচ্ছে, আকন্দর মালা কিন্তু আমি খুব একটা কাউকে দিতে দেখছিলাম না, গাঁদার মালাই দিতে দেখছিলাম। তো যাই হোক, সেটা দেখে আমার মনটা একটু শান্তি পেল। মনটা একটু খুঁতখুত করছিল যে আকন্দর মালা দিতে পারলাম না বাবাকে, কারণ গ্রামে যখন থাকতাম তখন তো দিতাম। তারপর যখন দেখলাম যে সবাই তো দিচ্ছে গাঁদার মালা, তখন মনটা একটু শান্তি পেল। এইখানে আবার আগের বারে কালীর কাছে মানে মা কালীর কাছে যে পুজো দেওয়া হচ্ছিল, সেখানে কিন্তু দুদিকেই দরজা বন্ধ করে দিয়েছে, কোনো পুজো টুজো দেওয়া হচ্ছে না, কোনো বামুন ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে না। এবারে অন্যরকম একটা ব্যাপার হয়ে গেছে, যেন ব্যবসা চলছে এরকম একটা ব্যাপার। ফল টল যে সবকিছু দেওয়া হচ্ছে সাথে সাথে নিয়ে সবকিছু পাচার হয়ে যাচ্ছে, কেউ পুজোও করে দিচ্ছে না, কিচ্ছু না। আমি যে এখানটায় প্রসাদের জন্য মিষ্টি নিয়ে গেছিলাম, ওটাও কেউ পুজো করে দিল না। জিজ্ঞাসা করলাম যে ওটা কি পুজো, মানে পুজোটা কোথায় দেবো, বললো ওখানেই রেখে দাও, বললো ওইখানেই প্যাকেটটা রেখে দিতে হলো। কোনো বামুন ঠাকুরও পুজো করে দিল না, কারণ আমি কিচ্ছু না, জাস্ট এখানে ঢোকার আগে একটা পড়ছি মানে একটা স্লিপ কাটাতে হয়েছিল যে কার নামে পুজোটা দিচ্ছি তার নাম, আর আমি কত টাকা দিচ্ছি সেটার জন্য একটা স্লিপ কাটাতে হয়েছিল। তারপরে জল টল ঢালা হয়ে গেছে, এখানে বসে আছি, এখন পুষ্পাঞ্জলি দেব। আর ওইদিকে খুশিকে প্রসাদ হিসেবে আঙুর দিয়েছে, খুশি আঙুরটা খাচ্ছিল বসে বসে, ওর বোর লাগছিল। তারপর ফুল নিয়ে নিয়েছি, পুষ্পাঞ্জলি দেব। খুশিকে বলছিলাম পুষ্পাঞ্জলি দিবি, ও বলল না আমার আর ভালো লাগছে না, সেই জন্য ও দিল না। কারণ 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কার ভালো লাগে ভাই, তাই জন্য খুশি আর পুষ্পাঞ্জলি দিল না, ওর ভীষণ বোর লাগছিল, ও ফোন ঘাঁটছিল, এইসবই করে টাইম কাটাচ্ছিল। কিন্তু আমার একটা জিনিস নিজেকে নিজের কাছে ভালো লেগেছে, যেটা হচ্ছে আমি এর আগের বারেও এসেছিলাম, সেইবারেও কিন্তু আমি একটুও না বসেই জল ঢেলেছিলাম। আর এইবারেও 3 ঘন্টা যে লাইনে দাঁড়িয়ে থেকেছিলাম, একটুও কিন্তু আমি বসিনি, সবাই বসছিল, বসে বসে লাইনটা এগোচ্ছিল, কিন্তু আমি একটুও বসিনি। সবাই বসতেও বলছিল বাট আমি বসিনি। তো যাই হোক, এটা আমার নিজের কাছে ভালো লেগেছে যে আমি অন্য কোথাও এতক্ষণ দাঁড়িয়ে থাকতে খুব একটা পারি না, কিন্তু এই বাবার মাথায় জল ঢালার আগে কিন্তু আমি আগের বারেও দাঁড়িয়েছিলাম, এইবারেও 3 ঘন্টা দাঁড়িয়ে থেকেই ফাইনালি 3 ঘন্টার পরে জলটা ঢালতে পেরেছি। তো যাই হোক, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপর আমরা বাড়ি ফিরতে পারবো। 12:30 তো বেজেই গেছে। আর খুশির না এক্সাম চলছিল, কিন্তু আমরা যেহেতু শুক্রবার জলটা ঢালতে এসেছিলাম, শনিবার খুশির কোনো এক্সাম ছিল না, একেবারে সোমবার ছিল, তাই জন্যই খুশিকে নিয়ে আসা হয়েছিল। আর ও বাড়ি যায়নি, ওর মা ফোন করছিল, কিন্তু ওর এক্সাম ছিল না বলে তাই জন্য বাড়ি যায়নি, আমার সাথেই গিয়েছিল। তারপর এখানে আরও একটা জিনিস এবারে হয়নি, আগের বারে হয়েছিল। আমাদের গ্রামে কি হয় যে এই জল ঢালা হয়ে গেলে তারপরে পুষ্পাঞ্জলি দিই আমরা, তারপরে যে ব্রত কথা থাকে ওটা আমাদেরকে ঠাকুরমশাই কিন্তু পড়ে শোনায়। এটা কিন্তু আগের বারে দিল্লিতে আমি হয়েছিল, মানে এই মন্দিরে এসেও কিন্তু দিল্লিতে হয়েছিল, কিন্তু এবারে কিন্তু ওটাও হলো না, পুজোও দিতে পারলাম না ঠিক করে, প্লাস ব্রত কথাও শুনতে পারলাম না। জাস্ট এই পুষ্পাঞ্জলি দিয়েই ব্রতটা আমার ভাঙতে হলো, কিছু করার নেই। যে এখানে যে রকম সব এখন বেশিরভাগ জায়গায় এইরকম একটা হয়ে গেছে না, পুজোটাকে ঠিক পুজোর মতো আর নেয় না, কিভাবে কি ইনকাম করবে সেই রকম একটা চিন্তা ভাবনা চলে এসেছে। তো যাই হোক, তারপরে মা কালীর কাছেও প্রণাম করে নিলাম।
আর তারপর খুশিকে এখানে ঘটিটা দিয়েছিলাম চন্দ্রমিতটা নেওয়ার জন্য, কারণ যেহেতু উপোস করেছিলাম উপোসটা ভাঙার জন্য কিন্তু চন্দ্রমিতটা অবশ্যই খেতে হবে। তো তাই জন্য খুশিকে এখানে ঘটিটা দিয়েছিলাম চন্দ্রমিত নেওয়ার জন্য। তারপর খুশিকে ঘটির মধ্যে একটা বেলপাতা আর চন্দ্রমিত দিয়ে দিল, আবার প্রসাদ হিসেবে একটা লেবু দিয়েছিল, কমলা লেবু। এইভাবেই সবাইকে দিচ্ছে। আমাদের তো প্রায় সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, এখনো শুধু ধূপ জ্বালানোটা বাকি আছে, বাদ বাকি সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের পরেও ভিড়টা কিরকম ছিল তো দেখতেই পাচ্ছেন। আমাদের পেছনেও কিন্তু প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো আমরাই শেষ, কিন্তু না, আমার পেছনেও অনেকেই ছিল। তো যাই হোক, তারপর মন্দির থেকে নেমে পড়লাম সোজা। ঘন্টি বাজি দাও, ঘন্টি বাজা। তুই ধূপ জ্বালাবি, রাখো দাও। জ্বালাবি এখন? আমি আগে জ্বালিয়ে দিই, তারপর তুই দিবি। হ্যাঁ, জ্বলে গেছে খুশি। এবার নাড়ি নে, ফুঁ দিবি নে, ফুঁ দিতে নেই। হ্যাঁ, ওই রকম চল, হয়ে গেছে। মন্দির যাবে নি, নম করবে নি। তো ফাইনালি জল তো ঢালা হয়ে গেছে, মন্দির থেকেও বেরিয়ে চলে এসেছি। আর খুশিকে না ভয় লাগছিল, কারণ 12:30টার বেশি হয়ে গেছে, 12:40 বাজে এখন। আর রাস্তাতে কেউ ছিল না, আমরা দুজনেই ছিলাম। তো সেই জন্য খুশি কিন্তু ভয় পাচ্ছিল। ওকে বলছিলাম ডাকবো তোর বাবাকে, ও বললো না ডাকতে হবে না, বলে আর ডাকলাম না। তারপর দুজনে মিলেই চলে গেলাম, ওদের গেটের সামনে চলেই এসেছি। দেখা যাক, তারপর ওকে বাড়িতে দিয়ে তোমাদের দাদাকে ডাকবো। রাস্তায় কেউ নেই, আমরা দুজন। খুশি তো ভয় পাচ্ছিল, কিন্তু কিছুই হয়নি, চলে এসেছি ঘরে। বাজা একবারে জোর করে। ঐশীপুরি কিন্তু আমাদের ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ওর দিদি যেভাবে জোরে কলিং বেলটা বাজিয়েছে, ও ভয় পেয়ে গেছে আর ঘুম থেকে উঠে গেছে। কিন্তু ওকে দেখে মনে হচ্ছিল না যে ও ঘুমাচ্ছিল। তারপর ওকে বলছিলাম ঘুমাবে কখন, বললো ঘুমাবো না। সেই জন্য ওর সাথে একটু এরকম মজা করছিলাম। তারপরে ও এখন নাকি পড়তে বসবে, ম্যাডাম আমাদের পড়তে বসেছে। দেখুন কোন লোকগুলো কিসের জন্য হাঁপিয়েছিল। জল ঢালবে। হুম, 12:30টার সময় ম্যাডাম আমাদের পড়তে বসেছেন, তাই তো ম্যাডাম? হ্যাঁ। উড়ি বাবা রে, তুমি তো ক পেয়ে গেছো ঐশী বুড়ি, তুমি তো ক পেয়ে গেছো।
টিউশন? খাতাটা ছিঁড়ি দেখতে পারে। এ ফর অ্যাপেল বলে দাও। বুঝছি। এইবার আমার ব্রত ভাঙার পালা। আরে দাও, লজ্জা পাচ্ছে রে। চিনি টিনি পায়েল করছে নাকি? মিষ্টি লাগছে, খেয়ে দেখো। কেন খেতে নেই? চন্দ্রমিত সবাইকে খেতে আছে, আমাদেরকে শুধু আমরা বার করছি, সেই জন্য চন্দ্রমিতটা খেয়েই উপোসটা হয়। ওদের সাথে একটু গল্প করার পর তোমাদের দাদা আনতে গেছিলো, আর এখন দোকানে চলে এসেছি। দোকানে যেহেতু কেউ নেই, দোকানে তো এখন থাকা হয়। তো তারপর যেটা পুজো দিতে নিয়ে গেছিলাম, ওটা তো পুজো হলোই না, কোনো বামুন ঠাকুর পুজো টুজো করলো না, জাস্ট ঠাকুরের সামনে দিলাম, বাস হয়ে গেল। তো সেটাই আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে দেখো।